সংস্কারকে ভাগ করে ফেলা হয়েছে সরকারের মর্জি মতো। সামনের নির্বাচন জনগণের অংশগ্রহণমূলক নির্বাচন হবে এবং যারা জনগণের ম্যান্ডেটকে প্রত্যাখ্যান করবে বাংলাদেশের জনগণও তাদেরকে প্রত্যাখ্যান করবে। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, গণভোট এবং পরবর্তী সংসদকে দ্বিতীয় ক্ষমতা প্রদানের মধ্য দিয়ে সংবিধানের মৌলিক সংস্কারগুলোকে অন্তর্ভুক্ত করার বিষয়ে আমরা মোটা থেকে একমত হয়েছি। কিন্তু ইদানিং একটি দলের নেতারা চূড়ান্তভাবে গণভোটের রায়কে প্রত্যাখ্যান করার মতামত ব্যক্ত করছেন। তারা গণভোটে না দেওয়ার জন্য ক্যাম্পেইন করেছে, কিন্তু বাংলাদেশের জনগণ সেটাকে প্রত্যাখ্যান করেছে। তারা সেই ক্যাম্পেইন থেকে তারা সরে আসতে তারা বাধ্য হয়েছে। কিন্তু তারপরেও এখনও পর্যন্ত তারা বাংলাদেশের জনগণের রায়কে শ্রদ্ধা দেখাবেন সেই ধরনের কোনো মতিগতি আমরা সেই রাজনৈতিক দলের মধ্যে প্রত্যক্ষ করছি না। গণভোটের রায় বাধ্যতামূলক হবে কি না, গণভোটের রায়ের মধ্য দিয়ে সংবিধানের সংশোধনী আনা যাবে কি না, সে প্রশ্ন যারা করছেন তারা কিন্তু শিক্ষিত মানুষ। তারা এটাও জানেন যে পৃথিবীর অনেক দেশে সংবিধান প্রণয়নের পর গণভোটের মধ্য দিয়ে সেই সংবিধানকেই পাশ হতে হয়। যদি সেই গণভোটে সংবিধান পাশ না হয় তাহলে সেটা সংবিধান হিসেবেই গৃহীত হয় না। সেক্ষেত্রে ২৪শের অভ্যুত্থানে ছাত্র জনতার জীবন দেওয়ার মধ্য দিয়ে জনগণ তাদের যে সার্বভৌম অভিপ্রায়ের অভিব্যক্তির প্রকাশ ঘটিয়েছে সেটাকে ধারণ করে যে গণভোট অনুষ্ঠিত হবে, সেই গণভোটের ফলাফল বাধ্যতামূলকভাবে মানতে যারা অস্বীকৃতি জ্ঞাপন করছে তারা প্রকারান্তরে জনরায়কে, জনগণের ম্যান্ডেটকে তারা প্রত্যাখ্যান করছে। এবং যারা জনগণের ম্যান্ডেটকে প্রত্যাখ্যান করবে বাংলাদেশের জনগণও তাদেরকে প্রত্যাখ্যান করবে। আমরা স্পষ্টভাবে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাতে চাই, জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার যে আদেশ জারি করা হয়েছে অনেকগুলো জায়গাতেই অস্পষ্টতা রয়ে গেছে। সংস্কারকে ভাগ করে ফেলা হয়েছে সরকারের মর্জি মতো এবং সংস্কারের বিষয়বস্তুগুলোকে রাজনৈতিক দলের আওতাধীন করে ফেলা হয়েছে তাদের মতিগতির উপরে, তাদের অভিরুচির উপরে। এমন অস্পষ্ট অবস্থায় রেখে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষাকে জুলাই সনদের মধ্য দিয়ে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করা সম্ভব কিনা সে প্রশ্ন তৈরি হয়েছে। আমরা সরকারের কাছে আহ্বান রাখব, সরকার অতি দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের যে আদেশ তার অস্পষ্টতাগুলো দূরীকরণ করবে এবং রাজনৈতিক দলগুলো জনগণের রায়কে মেনে নিয়ে এই বাংলাদেশে যেন শান্তিপূর্ণভাবে জনগণের অংশগ্রহণমূলক একটি নির্বাচন অনুষ্ঠিত হয়, সে রাস্তায় সকলে মিলে হাঁটবে, কোনো বিঘ্ন তৈরি করবে না। সামনের নির্বাচন জনগণের অংশগ্রহণমূলক নির্বাচন হবে, সেটাকে বাধাগ্রস্ত করার জন্য জুলাই সনদের ব্যাপারে কোনো রাজনৈতিক দল আপত্তি প্রদান করবে না, এই আশাবাদ ব্যক্ত করছি।